বল কি নাম কার? তোর কি নাম? কি নাম তোর? প্রকাশ মানে তোর কোন ডিপার্টমেন্ট তোর? আমার কম্পিউটার সায়েন্স। কোন কলেজ? সিটিএস ইলেকট্রিক্যাল। তোর? ঠিক আছে চল। তুই এইচএস না মাধ্যমিক? আমার এইচএস এ কমার্স ছিল। তোর? আমার এইচএস এ আর্টস ছিল। আচ্ছা, তো আমি তোদের ফিজিক্স পড়াবো, ঠিক আছে? এবার অনলাইনে যারা আছিস তারা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তো তোদের ফিজিক্সের যেটা ফার্স্ট ইউনিট আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এবার ফিজিক্সের যে দেখতে পাচ্ছিস স্ক্রিনের, এটা ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। হ্যাঁ স্যার। এবার ফার্স্ট ইউনিট যেটা আছে এটা তেমন কোনো কিছুই না, বাকি যে এর পরে আমরা এক একটা চ্যাপ্টার পড়বো তাতে আমরা বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির বিষয়ে পড়বো। এবার প্রথমে হচ্ছে যখনই আমরা কোনো সাবজেক্ট পড়ি তার তো কিছু টার্মিনোলজিস থাকে, যেমন আমি বললাম ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝায়? ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে বোঝায় এমন একটা জিনিস যেটাকে আমরা মেজার করতে পারবো, যেটাকে তুই আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে পারবি। যেমন ধর ফোর্স, ফোর্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? ফোর্স মানে বাংলা যাকে বল বলে। এবার ফোর্সকে তুই মেজার করতে পারবি, মানে ফোর্সকে তুই মাপতে পারবি কতখানি ফোর্স অ্যাপ্লাই করছিস, তাই তো? তাহলে ফোর্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এমন আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে লেন্থ, রাইট? লেন্থ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। লেন্থ মানে কোনো কিছুর একটা দৈর্ঘ্য। এবার ফোর্স আর লেন্থের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? লেন্থ হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ফান্ডামেন্টাল, মানে লেন্থকে তুই আর ভাঙতে পারবি না, কিন্তু ফোর্সকে তুই ভাঙতে পারবি। কেমনভাবে ভাঙতে পারবি? ফোর্স হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি, ফোর্স ইকুয়ালস টু কি হয়? হ্যাঁ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস ইনটু অ্যাক্সেলারেশন। এইবার এখানটাতে যে মাসটা দেখতে পাচ্ছিস না, এই মাসটা না, রেকর্ড কেন অফ করবো? রেকর্ড অন করা আছে, হ্যাঁ, এবার এর মধ্যে যে মাসটা আছে, মাসটা কিন্তু আবার আমরা কেউ ভাঙতে পারবো না। মাসটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তুই মাসকে ভাঙতে পারবি? ভাঙতে পারবি না। কিন্তু অ্যাক্সেলারেশনকে তুই ভাঙতে পারবি। অ্যাক্সেলারেশনের ডেফিনেশন ছোটবেলায় পড়েছিস। কি পড়েছিস? পড়িসনি? অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে বা কমে, অ্যাক্সেলারেশন মানে বাড়াটাকেই বলে। সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে তাহলে সেটাকে অ্যাক্সেলারেশন বলে। মানে ধর এরকম তো একটা গাড়ি আছে, ধর এই ডিরেকশনে মুভ করছে। ফার্স্টে ধর তোর ভেলোসিটি ছিল v1, 10 মিটার পার সেকেন্ড ছিল। কিছুক্ষণ পরে তুই অ্যাক্সেলারেট করলি, বাড়ানোর পরে কিছু সময় পরে ধরে নে, সেই টাইমটা ধরে নে t সেকেন্ড ইকুয়ালস টু 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর তোর ভেলোসিটি v2 হলো, সেটা ধর হয়ে গিয়ে 20 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এই ভেলোসিটি বাড়লো তো, 10 থেকে 20 হয়েছে। আগে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এখন 20 মিটার যাচ্ছে। তাহলে অ্যাক্সেলারেশনটা এখান থেকে আমরা কি বলবো? যদি আমরা এখানে দেখি, অ্যাক্সেলারেশনকে এ দিয়ে বলা হয়। হ্যাঁ, অ্যাক্সেলারেশন মানে আমি কি বললাম? চেঞ্জের, বেগের চেঞ্জ সময়ের সাপেক্ষে। যেটা সাপেক্ষে বলবো, সাপেক্ষে মানে ইংলিশে উইথ রেসপেক্ট টু, ঠিক আছে? এটা মনে রাখবি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানটাতে আমাদের v2 কত হয়েছে? 20। v1 আমাদের কত? 10। টাইমটা আমাদের কত? 10 সেকেন্ড। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ছোটবেলায় এগুলো পড়েছিস। এবার দেখ, তার মানে আমার যে এখানে অ্যাক্সেলারেশনটা আছে, এই যে অ্যাক্সেলারেশনটা আছে, এটা কিন্তু আমার ভেলোসিটি বাই টাইম, তাই না? এটা কিন্তু মানে একা একা না, মানে মাসটাকে তুই ভাঙতে পারবি না কোনোভাবেই। অন্য আরও দুটো জিনিস ভাঙতে পারবি না, কিন্তু অ্যাক্সেলারেশনটাকে ভাঙলাম বেগ আর কিসে? সময়। এবার এখানে যে বেগটা আছে না, এটাকেও ভাঙা যাবে। ছোটবেলা আমরা কি বলেছিলাম? বেগ মানে কি?
সময়ের সাপেক্ষে সরণকে বেগ বলে, মানে ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমি যদি এখানটাতে লিখি, হ্যাঁ, তাহলে ভি ইকুয়ালস টু কী হয়, ডিএস ডিটি অনেক বড় জিনিস, আমি আগে বলছি এস বাই টি। এস মানে ডিসপ্লেসমেন্ট, টি মানে টাইম, তাই তো? মানে ছোটোবেলায় পড়েছিলি না যে এখান থেকে ধর তুই যাচ্ছিস ধর্মতলা, তার একটা দূরত্ব আছে, সেটা ধর ডিসপ্লেসমেন্ট, সেটা ধর তুই যাচ্ছিস 1 ঘন্টায়, তাহলে তোর বেগটা কী করে হবে, ধর্মতলার যে ডিস্টেন্স সেটা ধর 10 কিলোমিটার, 10 কিলোমিটার বাই 1 ঘন্টা, 1 ঘন্টাকে তুই সেকেন্ডে করে নিবি, যেটা হবে সেটা হচ্ছে ওর বেগ। আর আমি যদি এটা করি, ধর ডিস্টেন্সটা আমার আছে 10 কিলোমিটার, 10 কিলোমিটার মানে 10 ইন্টু 1000, এটা তাহলে কিছু হয়ে গেল, 10 কিলোমিটারের সাথে যদি 1000 গুণ করি তাহলে এটা কত হচ্ছে, মিটার। মিটার সেকেন্ড, 1 ঘন্টা বললাম, তাহলে 1 ঘন্টার সাথে আমাকে কত গুণ করতে হবে, কত সেকেন্ড গুণ, সেকেন্ডে আনতে গেলে কত করতে হবে, 3600। তাহলে এই 3600 নিয়ে আসলাম। এটা করলে তাহলে আমার কি হলো, এটার ইউনিটটা মিটার বাই সেকেন্ড হয়ে গেল। আর এটা ক্যালকুলেট করে বল কত হবে, কর খাতায় কর করে বল আমার কত হবে। তাড়াতাড়ি কর, অনলাইনে যারা আছিস তারাও করে বলতে পারিস। এটা আসছে হচ্ছে 2.77, তাই তো? এত এসছে তো, এটা এসছে 2.78 হ্যাঁ, ওই তো 78 বা 77 এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখ আমরা কিন্তু বেগটাকেও ভাঙতে পারলাম। তাহলে এই যে আমি ফোর্সটা বলেছিলাম, এই ফোর্সটাকে কতভাবে ভাঙলাম, ফোর্সটাকে দেখ, প্রথমে ফোর্সটাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন লিখলাম, তাহলে মাসটাকে ভেলোসিটি বাই টাইম লিখলাম, আর ভেলোসিটিটাকেও ভাঙা গেল। তাহলে দেখ ফোর্স এমন একটা জিনিস যেটা অনেক কিছুর কম্বিনেশনে তৈরি হয়েছে, তাই না? ফোর্স কিন্তু ইটসেলফ একটা ফান্ডামেন্টাল জিনিস না, অনেক কিছু মিলিয়ে আমি ফোর্সটাকে বানিয়েছি। কিন্তু এখানে মাস কি, হ্যাঁ বল। মানে ভেলোসিটিটা আরেকবার বলুন না। আচ্ছা, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এই জিনিস এসটাকে দেখতে পাচ্ছি, আমি এখানে লিখছি এস ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, কিন্তু এটাকে ডিসপ্লেসমেন্টের ইউনিটও হচ্ছে লেন্থের ইউনিটি, মানে বুঝতে পারলি না, মিটার বা কিলোমিটার, দূরত্ব। অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট মানে দূরত্ব না, দূরত্ব তো যে কোনো দুটো জিনিসের মধ্যে হতে পারে কোনো ডিরেকশন ছাড়া, কিন্তু ডিসপ্লেসমেন্ট কোনো একটা স্পেসিফিক ডিরেকশনে হবে। কেন? কারণ ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যার জাস্ট মানে ডিস্টেন্সটা থাকবে, কোনো ডিরেকশন থাকবে না, মানে বুঝতে পারলি? হ্যাঁ, মান থাকবে বাট কোনো দিক থাকবে না, কিন্তু ডিসপ্লেসমেন্টের দিকটাকে ওদেরকে স্পেসিফাই করতে হবে, বোঝা যাচ্ছে? মানার দিক দুটোই থাকবে। এবার ভেলোসিটিটা আমি কী করে বের করেছি, ডিসপ্লেসমেন্টকে ডিভাইড করেছি টাইম দিয়ে, মানে তুই কত দূরে যাচ্ছিস, কোন দিকে যাচ্ছিস, প্লাস কত টাইম লাগছে তোর যেতে, হ্যাঁ ওটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে ডিসপ্লেসমেন্টকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাই, ভেলোসিটি। ভেলোসিটিকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাই, অ্যাক্সেলারেশন। মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি বাই টাইম হচ্ছে অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনটা কোথায় কাজে লাগছে, ফোর্স বের করার সময় কাজে লাগছে। তাহলে দেখ একটা যদি কোয়ান্টিটি হয় ফোর্স, সেই ফোর্সের মধ্যে কি কি লুকিয়ে আছে, মাস, তারপরে ভেলোসিটি, টাইম, আবার ভেলোসিটির মধ্যে দেখতে গেলে ওখানে আবার ওই ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ফোর্স একটা কি ডিরাইভড কোয়ান্টিটি, তুই এটা ডিরাইভ করে পেয়েছিস। বন্ধ কর, মাইক বন্ধ কর, মাইক বন্ধ কর, নাহলে এখান থেকে আমাকে মিনিমাইজ করে মাইক বন্ধ করতে হবে। বন্ধ কর মাইক। যখন কিছু বলার হবে তখনই মাইকটা অন করবি, ঠিক আছে? এমনি সময় মাইক অন করে কোনো লাভ নেই, তাহলে নয়েজ আসবে। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম, যে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যার মধ্যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি এমন যেটা ফান্ডামেন্টাল, যেটাকে আমি আর ভাঙতে পারবো না, ঠিক আছে? আর কিছু কিছু কোয়ান্টিটি আছে যেটা ডিরাইভ, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির কিছু কম্বিনেশনে, সেটা মাল্টিপ্লিকেশন হতে পারে, অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, ডিভিশন হতে পারে, সেগুলো করে আমি বানিয়েছি। কী বললাম, বোঝা গেল? মানে তুই যদি একটা বেসিক এক্সাম্পল নিস, সেটা হচ্ছে মানে জলকেও ভাঙা যাবে, জল থেকে হাইড্রোজেন অক্সিজেন বানাতে পারবি, এবার সেটা বাদ দিয়ে দে, এমনি সাধারণ লোকের মতো ভাব, জল হচ্ছে একটা ফান্ডামেন্টাল জিনিস, এবার জল দিয়ে তুই শরবত বানা, তুই পায়েস বানা, যাই বানা, কিন্তু জলটা ফান্ডামেন্টাল। সিমিলারলি মাছটা এখানে ফান্ডামেন্টাল জিনিস,
আর কি ফান্ডামেন্টাল জিনিস, ডিসপ্লেসমেন্টটা ফান্ডামেন্টাল জিনিস, টাইমটা ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, তাহলে নেক্সট পেজে যাচ্ছি। এতটুকু সবার কাছে ক্লিয়ার তো? তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার দেখ, স্যার এতক্ষণ তো পাইনি, জয়েন করলাম। ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দেখবি। টাইমলি জয়েন করার চেষ্টা কর। আমি নিজেই 10 মিনিট লেট করে এসেছি, তো তোদের আরো লেট কেন হবে? দেখ ফিজিক্যাল এই থেকে ফলো করছি কিন্তু পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন কি বলেছে? মেজারেবল কোয়ান্টিটিস এক্সপ্রেসড বাই এ নাম্বার অ্যান্ড এ ইউনিট। এর মানেটা কি? ধর তোকে বললাম ভেলোসিটি, ভেলোসিটিটা তোকে আমি কিভাবে বলবো? ভেলোসিটি তুই বললে তো বুঝতে পারবি না, তোকে একটা নাম্বার বলতে হবে। যেমন আমরা একটু আগে বের করেছিলাম 2.78 মিটার পার সেকেন্ড। ওখানে দুটো জিনিস ছিল, কি কি ছিল? ভেলোসিটি ইকুয়ালস টু, ভেলোসিটি ইকুয়ালস টু কি কি ছিল? 2.78। এটা কি ছিল? এটা হচ্ছে নাম্বার। তার সাথে একটা কি জিনিস ছিল? মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডটা কি? এটা হচ্ছে ইউনিট। এসআই ইউনিট ছিল। হ্যাঁ এসআই ইউনিট, বাট এটা হচ্ছে ইউনিট। তাহলে আমার কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি কাউকে বোঝাতে হয়, তাহলে আমি কি বলবো? তার এক নাম্বার জিনিস হচ্ছে তার ভ্যালুটা বলবো, তার পাশে আমাকে তার ইউনিটটা লিখতে, ঠিক আছে? একক। এবার পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেগুলোর ইউনিট নেই, ইউনিটলেস কোয়ান্টিটি। ঠিক আছে, কেউ বলতে পারবে একটা ইউনিটলেস কোয়ান্টিটির নাম? অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টিভ ইনডেক্স। ভেরি গুড। না ওগুলোর ইউনিট আছে, ঠিক আছে, সলিড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সবের ইউনিট আছে। ভেরি গুড। যে বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা পড়বো পরের সেমিস্টারে। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে প্রতিসারাঙ্ক। ঠিক আছে, এরপরে আরও একটা জিনিস যেটা এই বছর আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, পয়সন রেশিও, পয়সন রেশিও মানে যে কোনো যেই জিনিসগুলো রেশিও সেগুলোর ইউনিট নেই। কেন ইউনিট নেই? ধর পয়সন, যেমন ধর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বলছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? এটা ধর একটা মিডিয়াম আছে এয়ার, তার নিচে একটা মিডিয়াম আছে ওয়াটার। ঠিক আছে, এবার ধর এটা ধর আমি নর্মাল ড্র করলাম। এবার এপাশ থেকে ধর আমাদের হতে পারে, এবার থেকে ধর একটা লাইট রে আসছে, এভাবে লাইট রেটা যেহেতু ওয়াটারে আসছে, ডেন্সার মিডিয়াম, এভাবে চলে যাবে, মানে ওর গতিপথটা চেঞ্জ হবে। এই চেঞ্জটা আমি কী করে জানতে পারবো? পরের সেমিস্টারে আমরা দেখবো। সেটা ওখান থেকে একটা কোয়ান্টিটি আসবে মিউ। ঠিক আছে, এটা হচ্ছে মিউর ভ্যালু থাকে। যেমন ধর মিউর ভ্যালু 1.5 হচ্ছে গ্লাসের ক্ষেত্রে, 1.3 হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে, এরকম অনেক ভ্যালু আছে। তাহলে এগুলো কি? জাস্ট ভ্যালু, এগুলো কিন্তু কোনো ইউনিট নেই। কিন্তু কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যার ভ্যালুও বলতে হবে, ইউনিটও বলতে হবে। এইগুলো কয়েকটাই আছে যাদের জাস্ট ভ্যালুই আছে, ইউনিট নেই কোনো। তাহলে আমি কি বললাম? ফিজিক্যাল কোয়ান্টিটির দুটো জিনিস থাকে, কি কি? বল। গ্রুপে সবাই মেসেজ করছে, জয়েন হতে পারছে না, অ্যাপ থেকে একটু হেল্প করুন না। মানে ওরা মানে মেসেজ করছে যে লিংক পাঠাতে। না না না, ব্যাপারটা কি বলতো? ওই জিনিসটা ডেভিড স্যার দেখছে, বুঝলি তো? আমি হচ্ছে জাস্ট পড়াচ্ছি। এবার আমার কাছে ওই অ্যাক্সেসটা নেই, কীভাবে হেল্প করবো? ঠিক আছে, তো আমি জাস্ট পড়াচ্ছি, আমার কাছে ওই অ্যাক্সেস নেই। এবার স্যারকে বল। এই তো জয়েন হচ্ছে, তো স্যার জয়েন করাচ্ছে তো। এবার অ্যাপে লিঙ্ক দেওয়া হয়েছে হয়তো, সেজন্য জয়েন করতে পারছে না। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? যে ডেফিনেশন, কোয়ান্টিটি ডেফিনেশন কি? একটা মেজারেবল কোয়ান্টিটি যার মধ্যে একটা নাম্বার থাকবে, তার পাশে একটা ইউনিট থাকবে। ঠিক আছে, এবার একটু আগে আমি বলেছি যে কোয়ান্টিটি ক রকমের হয়? দু রকমের। একটা দেখ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, যেমন এই মাস, লেন্থ, টাইম, তাই তো? মাস, লেন্থ, টাইম। এখনো অবধি এই তিনটে আমরা জানতে পেরেছি। মাস, লেন্থ আর টাইম। লেন্থটাই স্যার ওই ডিসপ্লেসমেন্ট। লেন্থটা ডিসপ্লেসমেন্ট না, বাট লেন্থের ইউনিট আর ডিসপ্লেসমেন্ট ইউনিট একই, মানে সিমিলার বলতে পারিস, কিন্তু একই না, একই না। কারণ লেন্থ তো এটারও আছে, মানে এই যে জিনিসটা, এই যে এখান থেকে এটারও তো লেন্থ আছে, এটার কি ডিসপ্লেসমেন্ট আছে? এটা তুই দিক বলতে পারবি, এটা তুই যেই দিকে ইচ্ছা রাখতে পারিস। তাহলে লেন্থ। আরেকটা জিনিস কি বললাম? টাইম। এই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা এখন অবধি দেখেছি, মাস, লেন্থ আর টাইম। ঠিক আছে, এবার এই তিনটে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, মাস, লেন্থ আর টাইম, বেশিরভাগ কাজে, মোটামুটি ধর 80% কাজে আমাদের এই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাজে লাগবে। হ্যাঁ পড়বি, তাতে এই তিনটে বেশি কাজে লাগবে, মানে এই তিনটে দিয়ে হয়ে যাবে।
কিন্তু তাছাড়াও আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো তোকে পড়তে হবে। কারণ দেখ এখানে লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট মানে 7টা, আমি এখানে কেবল 3টে বলেছি, তার মানে আরও 4টা আছে, আরও 4টা ফিজিক্যাল কোয়ান্টিটি এমন আছে যেগুলো ফান্ডামেন্টাল, ঠিক আছে? সেগুলো কি, সেগুলো আমরা দেখব। আর ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে যেগুলো হচ্ছে এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর হেল্প নিয়ে ওর মধ্যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন করে, মানে প্লাস মাইনাস ডিভিশন এগুলো করে বানাবো। বুঝতে পেরেছি এতটা? সবাই দেখতে পাচ্ছে সেই পেজটা? এই পেজটা হচ্ছে সবাই স্টার মার্ক কর, কারণ এটা পরীক্ষায় আসে। ডিরাইভড কোয়ান্টিটি মানে কি বললেন? ফান্ডামেন্টাল গুলো অ্যাডিশন করে যেটা হয়। ফান্ডামেন্টাল শুধু অ্যাডিশন না, ম্যাথামেটিক্যাল অপারেশন ওখানে যা খুশি করতে পারিস, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সব করে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম না, ফোর্সটা কি করে বের করেছিলাম? ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার এখানটাতে মাসটা হচ্ছে ফান্ডামেন্টাল, তার মধ্যে অ্যাক্সেলারেশন আরও গুণ আছে। এবার অ্যাক্সেলারেশনটা কি? অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, ঠিক আছে? এবার ভেলোসিটিটা কি? ভেলোসিটিটাও ডিরাইভড কোয়ান্টিটি। ভেলোসিটিটাকে আমাকে কি করতে হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে আমি কি কি করছি ওখানটাতে? ডিভিশন করছি, মাল্টিপ্লিকেশন করছি, দুটোই করছি। হ্যাঁ, এবার এখানে এটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট এখানে কোয়ান্টিটিস, দেন আমি বলেছি সেটার এসআই ইউনিট, সবাই এটা খাতায় লিখ, ঠিক আছে? দেন হচ্ছে সিম্বল, আর দেন হচ্ছে ডাইমেনশন। এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? ফার্স্টের দিনই বলে দিলাম এটা পরীক্ষায় আসবে। তোদের যে ইন্টারনাল হয়, ইন্টারনালেও আসবে, সেমিস্টারেও আসবে। পুরো একদম 5-6 নম্বরের যা কোশ্চেন আসে ফুল মার্কস থাকে এটাতে, ঠিক আছে? ফার্স্টে কি? ফার্স্ট ফিজিক্যাল কেন স্যার এখানে ডাইমেনশন কি বল? টেম্পারেচারের ডাইমেনশন স্যার থিটা কেন এখানে? অনেক জায়গায় কে দেওয়া থাকে, অনেক জায়গায় থিটা দেওয়া থাকে, তো তুই যেটাই লিখবি সেটাই রাইট, ঠিক আছে? কিছু কিছু রাইটার সেটাকে থিটা বলে, কিছু কিছু রাইটার সেটাকে টি মানে কে বলে। কি বললাম বুঝতে পারলি? কি বললি? ইন্টারনাল এক্সামে এই মানে এখান থেকে কিভাবে কোশ্চেনগুলো আসবে? আগে চ্যাপ্টারটা পড়িয়ে নি, তারপরে তো কোশ্চেনের মানে গল্প আসবে না। তুই যদি চ্যাপ্টার না পড়িস তার আগে তুই কোশ্চেন বলতে পারবি? না না না, তুই যদি তোকে যদি আমি এখন মানে স্প্যানিশ বা হিব্রু কিছু দিয়ে দিই, তুই পড়তে পারবি? তুই তো স্প্যানিশ বা হিব্রুর অ্যালফাবেট জানিস না, ওয়ার্ড জানিস না, তাহলে আগে পড়, তারপরে কোশ্চেন কি আসবে জানবি না? স্যার এর জন্য বই কোনটা কিনতে হবে বলে দেবো। দেখ, ফার্স্টে হচ্ছে ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে লেন্থ, ঠিক আছে? লেন্থের এসআই ইউনিট কি? লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার। এটা একদম মাথায় ঢুকিয়ে নে, লেন্থের এসআই ইউনিট মিটার, যার সিম্বল হচ্ছে স্মল এম, ঠিক আছে? আর যার ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল, ইনসাইডে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা ডাইমেনশনকে লিখি। মানে ডাইমেনশনকে জাস্ট এরকম এল লিখে দিলে হবে না, ওটাকে এবং থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে। কি বললাম, বোঝা গেল? এই বোঝা গেছে না? ওটা বলবো আমি। এখানে যেমন ইউনিট আছে মিটার, তেমনই ডাইমেনশনে একটা জিনিস এল, আমি ওটা ডিটেলসে বলবো। এখন যতটুকু বলছি অতটুকু লিখ। নেক্সট হচ্ছে 2 নম্বর মাস। মাসের এসআই ইউনিট কি হয়? কিলোগ্রাম, যেটাকে আমরা সিম্বল দিই কেজি, ঠিক আছে? যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করি ডাইমেনশন। দেন 3 নাম্বার, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, টাইম। টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? টাইমের সিজিএস ইউনিটও সেকেন্ড। কি বললাম বুঝতে পারছিস? টাইমের এসআই ইউনিট সেকেন্ড, টাইমের সিজিএস ইউনিটও সেকেন্ড। টাইমের যে ডাইমেনশন এটা হচ্ছে ক্যাপিটাল টি উইথ ইন এ থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার দ্যাট থার্ড ব্র্যাকেট যাতে থাকে। থার্ড ব্র্যাকেট ছাড়া লিখলে পরে কিন্তু স্যার যদি চায় নাম্বার নাও দিতে পারে, আর স্যার যদি চায় তাহলে স্যারের এস, এস ফর সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ডের জন্য এস, স্মল এস। ডাইমেনশন অলওয়েজ কিপ ইনসাইড এ থার্ড ব্র্যাকেট, আদারওয়াইজ মার্কস দেবে না। এই যে এইটা নাম্বার 4, এটা হচ্ছে নতুন একটা জিনিস। ওরে বাপরে, আন্ডুটা আছে না? এই এটা কারেন্ট। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে সিম্বল হচ্ছে ক্যাপিটাল এ,
যার ডাইমেনশন হচ্ছে আই, ঠিক আছে? কারো যদি কারেন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করিস না, পরের সেমিস্টারে ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে? এখন জাস্ট এটুকু মনে রাখ, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার আর কারেন্টের ডাইমেনশন হচ্ছে আই। নেক্সট হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারকে বাংলায় কি বলে? তাপমাত্রা। তাপ মানে কি? হিট, ঠিক আছে? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, আর তাপ এনার্জি ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি, বাট টেম্পারেচার ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আমরা যদি কোনো কিছুতে হিট দিই তাহলে পরে তার কি হবে? টেম্পারেচার ইনক্রিজ করবে। আমরা যদি কোনো কিছু থেকে হিট এক্সট্র্যাক্ট করে নিই তাহলে তার টেম্পারেচার কি হবে? কমবে। তাহলে হিট কি? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, টেম্পারেচার ইজ এ এফেক্ট অফ হিট, যেটা আমরা দেখতে পাই। আমাদের যদি হিট মেজার করতে হয় তাহলে আমরা কি মেজার করব? টেম্পারেচারের রাইজটাকে মেজার করব, রাইজ বা চেঞ্জ। হিট আমরা কিভাবে মেজার করি? টেম্পারেচারের চেঞ্জ দিয়ে, ঠিক আছে? ছোটবেলায় পড়েছিলি না স্পেসিফিক হিট? হোয়াট ইজ স্পেসিফিক হিট পড়েছিলি না, যে 1 গ্রাম বা ইউনিট বা সে টেম্পারেচার 1 ইউনিট ইনক্রিজ করার জন্য যতখানি হিট বাইরে থেকে আমাকে দিতে হবে সেই অ্যামাউন্ট অফ হিটটা হচ্ছে কি? স্পেসিফিক হিট অফ দ্যাট কোয়ান্টিটি। ওয়াটারের স্পেসিফিক হিট অনেক হাই, ওয়াটারের স্পেসিফিক হিট হাই হওয়ার জন্য হট ওয়াটার ব্যাগে আমরা জল ব্যবহার করি, কারণ অনেক সময় ধরে সেটা গরম থাকে, পড়েছিলাম তো। তাহলে টেম্পারেচার একটা কি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। হিট কি? ডিরাইভড কোয়ান্টিটি। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, বাট টেম্পারেচার ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সবার কাছে ক্লিয়ার? অনলাইনে যারা আছিস? স্যার বলছিলাম যে কোনটা সিম্বল ক্যাপিটালে কোনটা স্মলে রয়েছে কেন? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। এটা আমি ফিজিক্স বইয়ে পড়েছিলাম। সেটা হচ্ছে যে যেগুলো ক্যাপিটালে দেয়া আছে ওগুলো হচ্ছে কোনো একটা সায়েন্টিস্টের নামের ফার্স্ট লেটার বা সে বলেছিল বলে। যেমন আমি তোমাকে বলছি যে মাসের এটা স্মল, সরি মাস না, মিটারের এটা স্মল, ঠিক আছে? কিন্তু দেখ এই অ্যাম্পিয়ারটা কিন্তু ক্যাপিটাল, কেলভিনটা কিন্তু ক্যাপিটাল। কেলভিন একজন সায়েন্টিস্ট ছিল, ঠিক আছে? এরপরে ফোর্সের ইউনিট পড়বি। ফোর্সের ইউনিট কি হয়? নিউটনটা ক্যাপিটাল। ওয়ার্কের ইউনিট কি হয়? তাহলে যেগুলো সায়েন্টিস্টের নাম দিয়ে সেগুলো বেশিরভাগ ক্যাপিটাল, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে এমনি সেগুলো হচ্ছে এমনি, ঠিক আছে? আর যদি তোরা কেউ বলতে চাস যে মিটারটা কি, এগুলো দেখবি অনেক বইয়ের মধ্যে লেখা আছে। যে আমি পড়েছিলাম পাকামো করে, সেগুলো হচ্ছে যে কোনো একটা প্যারিসে কোথায় বলে কোনো একটা মূর্তি আছে, তার থেকে উত্তর দিকে এত দূর হেঁটে গেলে যতখানি লেন্থ হবে ওটা 1 মিটার, মানে এরকম লেখা আছে বইয়ের মধ্যে, সত্যিকারের, ঠিক আছে? আমি ইয়ার কি করছি না এগুলো। তো যেগুলো সায়েন্টিস্টের নাম সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, আর যেগুলো এমনি সেগুলো এরকম, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটা কেমিস্ট্রিতে তোরা হয়তো পড়েছিস, মোল পড়েছিস না ছোটবেলায়? ছিল তো, হ্যাঁ। তাহলে 6 নাম্বারটা হচ্ছে কি? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটা হচ্ছে ইউনিট হচ্ছে মোল, সিম্বল হচ্ছে MOL, আর এটা ডাইমেনশন হচ্ছে n। এটা মনে রাখবি, এটা কিন্তু MCQতে দিতে পারে, এখনো অবধি দেয়নি, বাট ভবিষ্যতে দিতে পারে, ঠিক আছে? কারণ একটু ডাইমেনশনটা দিতে পারে। আর লাস্টেরটা হচ্ছে 7 নাম্বার। কি আছে দেখ 7 নাম্বার? লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি মানে কি? হ্যাঁ, যার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, আর যার সিম্বল হচ্ছে স্মল cd, আর এটা হচ্ছে তার ডাইমেনশন। সবগুলো জিনিস ক্লিয়ার সবার কাছে? লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে আলোর তীব্রতা, বুঝলি তো? অনেক সময় দেখবি আমাদের কি হয়, সূর্যের যে তাপ তার ইন্টেন্সিটি অনেক সময় বেশি থাকে, অনেক সময় তার কি ইন্টেন্সিটি কম থাকে, তাই না? যখন আকাশ পরিষ্কার থাকে তার ইন্টেন্সিটি কি হয়? বেশি হয়। যখন আকাশ মেঘলা থাকে তার ইন্টেন্সিটি কম হয়। বুঝতে পারলি লুমিনাস ইন্টেন্সিটি কি? চাঁদের আলো অনেক সময় দেখবি যখন চাঁদ মানে সম্পূর্ণ পূর্ণিমার টাইমে, ফুল মুন যখন হয় তখন চাঁদের আলোর ইন্টেন্সিটি অনেক বেশি থাকে, বুঝতে পারলি? ইন্টেন্সিটি অফ লাইট। তারপরে আমরা সানগ্লাস ইউজ করি কেন? যাতে ইন্টেন্সিটি, হ্যাঁ বুঝতে পারছি ইন্টেন্সিটি কি জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপন প্রাবল্য, ভেরি গুড। তাহলে এই পেজটা কমপ্লিট। এই পেজটা কারো কোনো সমস্যা নেই? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, ঠিক আছে? 5 to 6 মার্কস এটা কিন্তু আসে, ঠিক আছে? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা ওই যেটা মানে ওটা
অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটা কী জিনিস দেখ, আমি নিজে কেমিস্ট্রি তো 2 বছর 3 বছর আগে জাস্ট পড়েছিলাম লাস্ট, তারপরে আর পড়িনি, তবে বলছি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে, কদিন পরে তোরা নিজেরাই পড়বি, সেটা ধর কার্বন আছে সি, স্যার ওটা পদার্থের পরিমাণ। হ্যাঁ পদার্থের পরিমাণ। সি ধর কার্বন আছে, কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 12। কার্বনের অ্যাটমিক নাম্বার 4। কে বলছে এটা? কার্বনের ভ্যালেন্সি 4। হ্যাঁ 6। কার্বনের মাস নাম্বার 12। ঠিক আছে, 1 মোল কার্বন মানে হচ্ছে 12 গ্রাম কার্বন। ঠিক আছে, কোথাও যদি 12 গ্রাম কার্বন থাকে সেটাকে আমরা বলতে পারি 1 মোল। কার্বনের ক্ষেত্রে 12, অক্সিজেনের ক্ষেত্রে কত হবে সেটা? O2। ঠিক আছে, 16। অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম হবে নাকি? 16 গ্রাম হবে না, ঠিক আছে, অক্সিজেন এইভাবে থাকে। ঠিক আছে, তো অক্সিজেনের ক্ষেত্রে এটা 32 হবে, সালফারের ক্ষেত্রেও 32। আগের দিন আমি বলেছিলাম 16, মানে এটা একটা অন্য জায়গায় কাজে লাগছিল। যাই হোক, এগুলো কেমিস্ট্রির জিনিস, আমার কাজ না, ঠিক আছে। হ্যাঁ এগুলো পড়বি কেমিস্ট্রিতে। এমনি বাকি সবকিছু বুঝতে পেরেছি এখানে? বাবরে, ক্লিয়ার অল করলে সব চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পেজটা থেকে পরে পেজে যাচ্ছি। হ্যাঁ, যারা অনলাইনে আছিস তারা বুঝতে পারছিস তো? এটা কিছু আবিষ্কার করতে হবে যেটাতে অনলাইনে ঢুকে এভাবে ধরে মারা যাবে। আচ্ছা দেখ, ডিরাইভ কোয়ান্টিটি এগুলো অলরেডি বলেছি, ঠিক আছে। এখানে একটু গড়বড় আছে, এটা এখানে এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, এটা এখানে এরকম হবে, এটা এখানে এরকম হবে। এবার এগুলো হচ্ছে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ভেলোসিটি, রাইট, দেন হচ্ছে ফোর্স, লাস্টে হচ্ছে এনার্জি। তাহলে ফার্স্টে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি ইকুয়ালস টু কি বললাম একটু আগে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন আমি কি বলেছি? এল। টাইমের ডাইমেনশন কি বলেছি? টি। এই রেড কালার দিয়ে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? রেড কালার দিয়ে দেখতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আরো ভালো হচ্ছে। আচ্ছা, অনেকের অসুবিধা হয়, ঠিক আছে। এল টি টু দি পাওয়ার মাইনাস। ঠান্ডা লাগছে? ঠিক আছে, কত ডিগ্রি হলো দেখ তো? আচ্ছা, আমি আরো কমিয়ে দিচ্ছি, 25 ডিগ্রিতে রাখলাম। হ্যাঁ, 24 রাখলেই ঠিক আছে, 24ই রাখতে পারে। তাহলে এটা এখান থেকে নেক্সট স্টেপ হচ্ছে এই টিটাকে উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। উপরে গেলে কি হবে বলতো? রাইট। আচ্ছা, ভেলোসিটি এটা হচ্ছে 1 নাম্বার ছিল ওখানটাতে। নাম্বার 2 কি ছিল? ওখানে স্যার m0 হয়ে যাবে, m0 l1 t টু দি পাওয়ার -1। হ্যাঁ, m0 তুই লিখতেই পারিস, যেহেতু এখানটাতে m এর কোনো গল্প নেই তো আমি লিখিনি। কেউ যদি নাও লেখে তাকেও ফুল মার্কস দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এটাই লিখবি, m0 লেখার দরকার নেই, m0 মানে তো সেটা ওয়ার্নিং হয়ে যায়, তাই এটা লিখতে লাগে। কারণ বাকি 7খানা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেগুলো তাহলে লিখে দিই 0 করে। মানে তার পাওয়ারে 0। হ্যাঁ, তাতে এত লম্বা করার কি দরকার? তো ভেলোসিটির পরে কি লেখা ছিল এখানে? ফোর্স।
ফোর্সের আগে তোদেরকে অনলাইন অফলাইন সব মিলিয়ে তোরা বল অ্যাক্সেলারেশনের কি হবে? changing velocity by time. ডাইমেনশন ডিরেক্ট বল কত হবে? L t to the power minus 2. M0 L to the power minus 1. এটা হবে, ঠিক আছে, এটা হবে, রাইট? অ্যাক্সেলারেশন। আর মাসের কি হবে? ফান্ডামেন্টাল। ঠিক আছে, এই দুটোকে গুণ করা মানে একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা, মানে ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এই দুটোকে একসাথে গুণ করে একসাথে লিখে দেবো, ঠিক আছে? -2 কেন হলো দেখ, ভেলোসিটি মানে কি L to the power -1 ডিভাইড বাই টি। এই টিটা আবার যদি উপরে চলে যায় তাহলে পরে কি হবে? L t to the power -1 মাল্টিপ্লাইড বাই t to the power -1, তাই তো? দুটো -1 অ্যাড হয়ে -2। তাহলে এই দুটোকে যদি একসাথে করি তাহলে ফোর্সের ডাইমেনশন কি হবে? ঠিক আছে, এরপর হচ্ছে এনার্জি। আচ্ছা, এনার্জি কত রকমের হয়? মানে অনেক ধরনের এনার্জি হয়, মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, হিট এনার্জি, অনেক ধরনের এনার্জি হয়। এগুলো তো আছেই। এমনিতে এনার্জি কত রকমের হয় অনলাইনে যারা আছিস বা অফলাইনে? স্যার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। ভেরি গুড, দু ধরনের হয়, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তার মানে এনার্জি হচ্ছে টু টাইপস, কাইনেটিক এনার্জি and potential energy. কাইনেটিক এনার্জির এক্সাম্পল কি? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা মোশন, গতিশক্তি, যেটা মোশনে আছে এবং মোশনে থাকার জন্য তার মধ্যে কিছু এনার্জি আছে, ঠিক আছে? বা কাইনেটিক এনার্জি মানে এটাও হতে পারে যে তুই কোনো কিছুকে মোশনে নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে এনার্জি দেওয়ার পরে সেটা মোশনে চলে যাচ্ছে, সেটা কাইনেটিক। যেমন হচ্ছে যে ফ্যানটা ঘুরছে, ফ্যানের মধ্যে কাইনেটিক এনার্জি আছে। মোটর ঘুরছে, ওর মধ্যে কাইনেটিক এনার্জি আছে। গাড়ি চাকা ঘুরছে, ওর মধ্যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে? ওগুলো হচ্ছে কাইনেটিক এনার্জি। বা কেউ দৌড়ে যাচ্ছে, ওটা কাইনেটিক এনার্জি। ক্রিকেটের বলার যে বল করছে, ওটাও কাইনেটিক এনার্জি, ঠিক আছে? ফোর্স দেওয়া হচ্ছে না, যখন এনার্জিটা ইন মোশন, মোশনের জন্য এনার্জি, যখন এনার্জিটা মোশনের জন্য, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি কি? পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি। দুটো কারণে হতে পারে। কি কি দুটো কারণ বল? একটা কারণ তো সবাই জানিস, একটা কারণ হচ্ছে অনেকটা উপরে নিয়ে গেলে, মাটির থেকে হাই এলিভেশনে নিয়ে গেলে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। মানে ধর এটা তোর যেই ছাদওয়ালা বাড়ি, এখানটাতে নিয়ে গিয়ে একটা ফুটবল রেখে দিয়েছে, তাহলে এই ফুটবলটা বাড়ির গ্রাউন্ড লেভেল থেকে ধর এইচ হাইটে আছে, এইচটা ধর 100 মিটার, ঠিক আছে? মানে অনেক উঁচা বিল্ডিং, ঠিক আছে? 100 মিটার যদিও হয় না, এটা 50 মিটার করে দিই, ঠিক আছে? 50 মিটার ধর হাইট। তাহলে এই বলটা গ্রাউন্ড থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। ওটাকে যদি ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, ওই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে নিচের দিকে পড়বে। তাহলে পোটেনশিয়াল এনার্জি দুটোভাবে হতে পারে। এক হচ্ছে তার পজিশনের জন্য, আর দুই আরও একটা আছে এক্সাম্পল, সেটা হচ্ছে তার শেপের জন্য। যদি আমরা কোনো কিছু শেপ চেঞ্জ করে দিই জোর করে, তাহলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। যেমন ধর একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে ইয়ে করে দিলাম, কম্প্রেস করে দিলাম, তাহলে পরে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। স্প্রিংটাকে আমি টেনে বড় করে দিলাম,
তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো। তাহলে কেন পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো? ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্যাট অবজেক্ট। বা ধর আমার কাছে তীর ধনুক আছে, তীর ধনুকের যে ওই ইয়েটাকে বলে, ওটা কি বলে, বো বলে না, বোটাকে যদি আমি টেনে নিই তাহলে ওর কি চেঞ্জ হয়? শেপটা চেঞ্জ হয়। শেপটা তো এমনিতে এইরকম থাকে, আমি যদি ওটা টানি তাহলে পরে কি ওই যে ইয়েটা থাকে, দড়িটা থাকে, ওটা শেপটা চেঞ্জ হয় না? শেপ চেঞ্জ হওয়ার জন্য ওর মধ্যে কি স্টোর হয়? পোটেনশিয়াল এনার্জি। যখন এই পোটেনশিয়াল এনার্জিকে রিলিজ করে দেবো তখন ওই পোটেনশিয়াল এনার্জিটা কনভার্ট হবে কিসে? তখন ওই অ্যারোটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বন্দুকের মধ্যে ইয়ে থাকে, স্প্রিং থাকে, স্প্রিংটাকে আমরা কম্প্রেস করে দিই, তারপর যখন ছাড়ি স্প্রিংটার জন্য বেরিয়ে যায়। তাহলে পোটেনশিয়াল এনার্জি দুটোভাবে স্টোর হতে পারে। এক হচ্ছে তুই যদি পজিশন চেঞ্জ করাস, শেপ যদি চেঞ্জ করাস। ঠিক আছে, আর কাইনেটিক এনার্জি মানে বললাম, বুঝতে পারলি সবাই? কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অল্প অল্প। এরপরে তো ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে, ওখানে আরো ডিটেলসে পড়বো। এমনি বুঝতে পারলি তো অনলাইনে যারা আছিস? হ্যাঁ স্যার। এইবার আমাকে বুঝতে হবে যে এনার্জি জিনিসটা কি। ঠিক আছে, অল্প অল্প তো বুঝতে পারলি। এবার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, দেন আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে টর্ক। টর্কটা কি কেউ জানিস অনলাইনে যারা আছিস? আর ক্রস এফ। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, আর ক্রস এফ। তোর কি এইচএস আছে? যে বললি আর ক্রস এফ, তোর কি এইচএস আছে? হ্যাঁ স্যার। সায়েন্সে না? সায়েন্সে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, সবাই দেখেছি সেটা। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে mgh। ঠিক আছে, এখানে জিটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, অ্যান্ড এম ইজ দি মাস অফ দ্যাট অবজেক্ট অ্যান্ড এইচ ইজ দি হাইট ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, বুঝতে পারছিস তো? তুই না বুঝতে পারলে বলবি, কারণ মানে আমি ধর আমার মতো বলে দিয়ে গেলাম, তুই বুঝতেই পারলি না, তাহলে কোনো লাভ নেই। কারণ এত দূর থেকে খেটে খেটে এসছিস। কোথায় বাড়ি? তবুও এবার এই দুটো তো বুঝে গেছিস মোটামুটি। এবার টর্ক, তাহলে টর্কটা দেখো কি বললো। টর্কও বললো যে আর ক্রস এফ, মানে এফ ক্রস আর। আচ্ছা, তোরা বল এফটা কি, আরটা কি, আর আরটা রেডিয়াস বা ডিস্টেন্স কিছু একটা হবে। আর আরটা কোনো একটা ডিস্টেন্স। ঠিক আছে, এবার টর্ক জিনিসটা কি? টর্ক জিনিসটা হচ্ছে এমন একটা ফোর্স। টর্ক ইজ এ ওয়ান কাইন্ড অফ ফোর্স। ইফ ইউ অ্যাপ্লাই দ্যাট ফোর্স ইন অ্যান অবজেক্ট, দেন দ্য অবজেক্ট উইল স্টার্ট টু রোটেট। মানে টর্ক হচ্ছে এমন একটা ফোর্স, যদি আমরা সেই ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে সেই অবজেক্টটা ঘুরতে শুরু করবে। মানে ধর টর্কটা রোটেশন ফোর্স লাগে। হ্যাঁ, দেখ না, ধর এখানে আমার একটা বস্তু রাখা আছে টেবিলের ওপরে। ঠিক আছে, আমি এই পাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, তাহলে এই বস্তুটা কি হবে? এইদিকে এগিয়ে যাবে, তাই তো? এই যে মোশনটা, এই মোশনটা কি? লিনিয়ার মোশন, মানে সামনের দিকে এগিয়ে চলে গেল। ঠিক আছে, এবার আমার মাথাটা ধরে যদি কেউ এইভাবে ঘুরিয়ে দেয়, তাহলে আমি ঘুরতে থাকবো। ওটা হচ্ছে রোটেশনাল মোশন। তাহলে টর্ক এমন একটা ফোর্স যেটা অ্যাপ্লাই করলে রোটেশনাল মোশন স্টার্ট হয়। গাড়ির চাকায়, সাইকেলের চাকায়, এনিথিং which is rotating in motion, then you should know that there is a torque. যেমন আরও একটা ভালো এক্সাম্পল হচ্ছে দরজা। দরজা যখন আমরা খুলি তখন কিন্তু আমরা ফোর্স অ্যাপ্লাই করি, বাট দরজাটা কি হয়? একটা আর্ক ক্রিয়েট করে, মানে ওখানে রোটেশনাল মোশন আছে। এইবার এখানে টর্কটা কিভাবে আছে বলতো? তাহলে টর্কে আমি কি বললাম? দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে আর্ক। এবার এখানে ভালো করে বুঝতে পারবি কোনটা ফোর্স কোনটা আর্ক। আমি বোর্ডের মধ্যে ড্র করছি আর তোদেরকে এমনিও বলছি, দেখ। হ্যাঁ, দাঁড়া, ধর এটা আমাদের দরজা, এটা আমার হচ্ছে ওয়াল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াল। এখানটায় ধর আমাদের দরজাটা আছে বন্ধ অবস্থায়।
লক ঠক আছে, বন্ধ অবস্থায় আছে, ঠিক আছে। এবার কেউ গিয়ে এই জায়গাটা থেকে খুলতে শুরু করলো, খুললে পরে কি হবে, এই এন্ডটা তো ফিক্সড, এটা ফিক্সড, ফিক্সড এন্ড, এটা সবাই দেখতে পাচ্ছি অনলাইনে, এটা ফিক্সড এন্ড। আমি যদি এখান থেকে এটা খুলতে শুরু করি তাহলে দরজাটা কেমনভাবে খুলবে, দরজাটা খুলবে এইভাবে, এইদিকে যদি আমি খুলি তাহলে খুলে এইদিকে চলে আসবে, সবাই বুঝতে পারলি? তাহলে এখান থেকে এই একটা আর্ক ক্রিয়েট হলো, এটা একটা আর্ক, রাইট? হ্যাঁ বলছি, আর্ক মানে হচ্ছে এই পার্টটা, ওটাকে আর্ক বলে, কি জানি বাংলায় কি বলে জানি ওটাকে, বৃত্তচাপ। তাহলে এইখান থেকে আমি যখন এটা খুললাম এভাবে টেনে, মানে এই যেখানে লকটা যেখানে টেনে যখন খুললাম, এই যে ধর এই যে এটা আছে, এখান থেকে যদি আমি টেনে এটাকে খুলি তাহলে এই মাটিতে এই জায়গাটাতে বৃত্তচাপ ক্রিয়েট হবে। এইবার এখানে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে আমাদের এফটা, ও যেখানে আছে এফ। আর আরটা কোনটা বলতো, আরটা হচ্ছে এই ফিক্সড এন্ড থেকে শুরু করে এই ডিস্টেন্সটা। তাহলে এখানটাতে আর কোনটা হবে, এখান থেকে আর হবে হচ্ছে এখান থেকে এইটা, এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। আর ফোর্সটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে টর্ক কি জিনিস, টর্ক হচ্ছে এমন এক ধরনের ফোর্স যেটা আমি যখন অ্যাপ্লাই করব রোটেশনাল মোশন ক্রিয়েট করব। যারা ইলেকট্রিক্যালের, তুই ইলেকট্রিক্যালের তো, তুই ইলেকট্রিক্যাল, এরপরে সারা জীবন টর্কটা মনে থাকবে। কারণ অনেকে কি হয় 3 বছর ডিপ্লোমা করে নেয়, তারপরে টর্ক কি জিনিস জানে না, মানে টর্কের নাম জানে কিন্তু টর্ক অ্যাকচুয়ালি জিনিসটা কি, টর্কটা কীভাবে কাজ করে। তো এই ফান্ডামেন্টাল জিনিসগুলো ফিজিক্সেই জানতে পারবি। টর্ক হচ্ছে অ্যাপ্লাই করলে কোনো জিনিস ঘুরতে শুরু করে, ঠিক আছে। তাহলে বোঝা গেল টর্ক সবার কাছে। তাহলে এবার এখানটাতে প্রিভিয়াসলি এখানে বল, তাহলে এখান থেকে এনার্জির সাথে আমি কি বলেছি, এনার্জির সাথে এই সবগুলো জিনিস রিলেটেড, তাই তো। এবার এক এক করে প্রত্যেকটা ডাইমেনশন দেখ, সবগুলো সেম আসবে। প্রত্যেকটা ডাইমেনশন নিজেরাই লেখ, দেখবি সেম আসবে। ফোর্সের ডাইমেনশন আমরা অলরেডি লিখেছি, তাহলে এখানে ফোর্সের ডাইমেনশন সবাই লেখ, তারপর আর এর ডাইমেনশনটা লেখ। ফোর্সের ডাইমেনশন লিখেছিস তো, ml (10⁻²), তার সাথে এবার আর এর ডাইমেনশন গুণ করে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সবগুলোকে লেখ। কি বললাম, ফোর্সের ডাইমেনশন তার সাথে একটা ক্যাপিটাল এল গুণ হবে এই আটটার জন্য, ফোর্সের ডাইমেনশন তার সাথে একটা ক্যাপিটাল এল গুণ হবে প্রত্যেক, সবগুলোকে গুণ করে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখ, দেখ কি আসছে। ml²(2) কেন l² হলো বুঝতে পারলি সবাই? দেখ এই ফোর্সের জন্য ডাইমেনশন কি হবে, এই আর এর জন্য ডাইমেনশন কি হবে, এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে পরে আলটিমেটলি আমি কি পাবো, এখানে ডাইমেনশন বল তোরা, এখানে এই এম এর জন্য ডাইমেনশন কি হবে, জি এর জন্য ডাইমেনশন কি হবে, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। Gravitational acceleration is one form of acceleration. মানে ওটা lt(2)-2 হবে। h এর ডাইমেনশন কি হবে, h হচ্ছে হাইট, সবগুলোই গুণ করবি, সবগুলো গুণ করার পরে এটাই আসবে, ঠিক আছে। মানে তিনটেরই ডাইমেনশন সেম। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে স্যার কেমন ভাবে কোশ্চেনটা দিলে, মানে কোশ্চেন যদি যায় ধর কোশ্চেনে বলে দিল এনার্জি টর্ক, এই দুটোর সাথে সিমিলার ডাইমেনশন কার,
এখন আমি আরেকটা জিনিস বলিনি যার ডাইমেনশনও সেম, ঠিক আছে, এখনই দেখাবো। এই দুটো ডাইমেনশন তো এই মানে এনার্জি আর টর্কের ডাইমেনশন তো সেম, এটা বুঝে গেছিস। কোশ্চেনটা ধর এরকম দেওয়া থাকবে, which physical quantity has similar dimensional formula like energy and torque? আর অপশন ওখানে দিয়ে দিল পোটেনশিয়াল এনার্জি নেই থাকে ওটাতে আর কি দিয়ে দিল। এবার আমি আরেকটা জিনিস লিখাইনি, সেটা লেখাবো। সেটা হচ্ছে পরে পেজে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি বলতো? ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, মানে এফ ডট এস, এটাও পরে পড়বি। এফ ডট এস করলে কি আসবে? এল স্কোয়ার মানে তো এস চলে এসছে এর ভেতরে। ফোর্সের জন্য একটা এল, এম এল টি টু দি পাওয়ার মাইনাস হচ্ছে ফোর্স, তার সাথে যদি আরেকটা এল মাল্টিপ্লাই করেছি তারপরে তো এল স্কোয়ার। তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার ডিসপ্লেসমেন্টকে এস লিখেছে কেন? ডিসপ্লেসমেন্ট মানে তো সরল। হ্যাঁ, তো ওটাকে এসি লেখা হয়। এবার কেন লেখা হয় আমি জানি না, এটা সিম্বল ওটা নেওয়া হয়েছে। হ্যাঁ, বলছি এই ম্যাথের ডেফিনিশনটা কোন বলতে? ডেফিনিশন মানে এই যেটা আপনি বলেন যে এস। আচ্ছা আচ্ছা, এই দেখ, এই ফোর্সের জন্য আমরা কি লিখবো? এটা লিখবো না এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। তারপরে এটার জন্য এস এর জন্য একটা এল, এল দুটো গুণ হয় এরকম হয়ে গেল। ওখান থেকে ওটা চলে আসে এলটা। ঠিক আছে, এরপর থেকে আমি এটাই লিখবো। ঠিক আছে, মানে এরপর থেকে তো আমি এটা লিখবোই না, আজকে পড়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তোরা ডিরেক্ট ওটাই লিখবি, এত কাহিনী করার কোনো দরকার নেই। ফার্স্টের দিন বোঝার জন্য এরকম। সবার হয়েছে অনলাইনে যারা লিখেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। এখানে জল রাখেন, ভালো জল করতে ভরেছিস। সাবাস, আমি যেখানে থাকি সেখানে ভালো জল পাওয়া যায় বুঝলি, দুজনে আমি বাইরের জল আর খাই না। বাড়িটা বলা যাবে না, কদিন পরে বুঝে যাবি। আমার বাড়ি নর্থ বেঙ্গল। রে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের নাম শুনেছিস? নাম শুনিস নি? হ্যাঁ হ্যাঁ ঠিক। আমার বাড়ি হচ্ছে হ্যাঁ শিলিগুড়ির থেকে আরো 50 কিলোমিটার দূরে মালবাজার বলে একটা জায়গায়। এটা হচ্ছে না কেন রিফ্রেশ? হ্যাঁ ডিপ্লোমা ছিল ইলেকট্রিক্যালে। দেখ না এদিকে দেখ, আমার বিষয়ে জেনে লাভ নেই, পড়াটা জান। সিস্টেম অফ ইউনিটস, ঠিক আছে, সিস্টেম অফ ইউনিটে ফার্স্টে কি আছে? সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এফপিএস সিস্টেম, এসআই সিস্টেম। তো এটা মনে রাখবি আর এটা মনে রাখবি, ঠিক আছে। এটার মধ্যে কি আছে? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। হ্যাঁ লিখে নে, নাহলে এগুলো তো পিডিএফ তো এটা আপলোড করেই দেওয়া হবে, ঠিক আছে, লিখে নিলে ভালো। আরও এখান থেকে এই কটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, আর এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই যারা বলছিলি কি কোশ্চেন আসবে, তাকে আমি বলেই দিচ্ছি পড়ানোর সময় কি কি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল থাকতে মানে ওই মাস লেন্থ, এইটা ইম্পর্টেন্ট, এইটা যেটা সামনে লিখে, যেটা সাপ্লিমেন্টারি সিজিএস সিস্টেমে সিড আছে কি লেখা রয়েছে? সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। দেখ রেডিয়ান হচ্ছে প্লেন অ্যাঙ্গেলের ইউনিট, আর স্টে রেডিয়ান হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ইউনিট, ঠিক আছে। এই দুটো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেলের ইউনিটগুলো। বোঝা গেল? সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেল মানে? সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেল মানে, সলিড অ্যাঙ্গেল হচ্ছে ওই বার্থডেতে যে টুপিটা দেওয়া হয় ওটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। বার্থডে টুপি দেখেছিস তো? কোন মতো এটা। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল।
এই যে এখানে যে অ্যাঙ্গেলটা এটা সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? ওটা স্যার কি 3D হয় তো? 3 ডাইমেনশনাল তো, হ্যাঁ একদমই। সলিড অ্যাঙ্গেল মানে কি? সলিড অ্যাঙ্গেল মানে ধর তোর কাছে একটা ফুটবল আছে, ঠিক আছে? ফুটবলটা হচ্ছে সলিড, মানে ওই যে শর্ট পুট দেখেছিস তো, শর্ট পুটে স্কুলে খেলতাম না, ওই যে ছুটতে হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে ধর তুই এখান থেকে এভাবে কাটতে শুরু করলি, এই যে অ্যাঙ্গেলটা হবে এটা সলিড অ্যাঙ্গেল। বা আইসক্রিমের কোন। হ্যাঁ হ্যাঁ, কর্নেটো, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কর্নেটো সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? ওই যে কোনটা হয়, কোনের ওই 3D টা পার্ট। কোনটাতে 3D? আমরা আশেপাশে বেশিরভাগ জিনিসই 3D। 2D কোনটা? 2D হচ্ছে একটা পেজ। 3D মানে কি? 3D মানে x y and z, 3 ডাইমেনশন। আর একটা জিনিস মনে রাখবি, এই যে মানে এটা বেশিরভাগ বই লেখা আছে, হ্যাঁ সরে যাচ্ছে, বেশিরভাগ বই লেখা আছে সেটা হচ্ছে যে একটা খুব ফেমাস বইও লেখা আছে এটা, যে ফিজিক্স যদি তোকে পড়তে হয়, ভালো করে বুঝতে হয়, তাহলে চারিপাশে যেই জিনিসগুলো আছে ওগুলোকে ভালো করে দেখতে হবে, ওগুলোকে অবজার্ভ করতে হবে। মানে এই যে আমরা বলি না যে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন জিনিস ডিসকভার করেছে, তারা কিন্তু, বন্ধ কর মাইকটা, তারা কিন্তু নিজেরা কিছু আবিষ্কার করেনি, ঠিক আছে? এই মাইকটা বন্ধ কর। তারা কিন্তু যা হচ্ছে সেগুলো দেখেছে, অবজার্ভ করেছে, তারপরে তারা নিজের থেকে একটা ল বানানোর চেষ্টা করেছে যে এই ল মেনে এটা হয়তো হয়। তারা কিন্তু বাড়ি থেকে কোনো কিছু নিয়ে এসে আবিষ্কার করেনি। মানে একটা কেউ যদি ওষুধ বানায়, সেটা সে বানিয়েছে। ওষুধ যে বানাচ্ছে সে তো নিজে জিনিসপত্র অ্যাড করে বানাচ্ছে, কিন্তু ফিজিক্সের লগুলো কিন্তু কেউ এভাবে বানায়নি, ওগুলো দেখে অবজার্ভ করে দেখেছে যে কি, তারপরে সেটা বলেছে। মানে ধর তুই চেস খেলতে জানিস না, তুই বসে আছিস, তুই আধা ঘন্টা ধরে চেস খেলা দেখলে পরে কিন্তু তুই কিছু কিছু জিনিস জেনে যাবি, যে সৈন্য খালি সামনের দিকে আগায়, ঠিক আছে? মন্ত্রী যেদিকে ইচ্ছা ওদিকে যেতে পারে, এগুলো কিন্তু তুই দেখলেই শিখে যাবি। মানে হ্যাঁ, তার মানে কি? তার মানে আধা ঘন্টা দেখলে পরে কিন্তু চেসে তুই মাস্টার হয়ে যাবি না, বাট তুই কিছু কিছু জিনিস জানতে পারবি। ফিজিক্সও তাই, তুই যদি নেচারটাকে ভালো মতো অবজার্ভ করিস তাহলে পরেই বুঝতে পারবি। তাহলে সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেল তো সবাই জানিস। প্লেন অ্যাঙ্গেল কি? প্লেন অ্যাঙ্গেল মানে একটা প্লেনের মধ্যে দুটো রে যদি কোনো জায়গায় গিয়ে মিট করে তাহলে পরে অ্যাঙ্গেল হবে। মানে ধর এরকম একটা, হ্যাঁ মানে ধর এরকম একটা রে আছে, এই আর একটা রে আছে, এরা এখানটাতে মিট করেছে, এই একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? রে লাইন সেগমেন্ট জানিস, আলাদা আলাদা জিনিস হয়, জানিস না? রে মানে হচ্ছে একটা সোর্স থেকে উৎপন্ন হলো বেরিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে রে, ঠিক আছে? লাইন মানে হচ্ছে এইরকম, এদিকেও ইনফাইনাইট দিকে যাচ্ছে, এদিকেও ইনফাইনাইট দিকে যাচ্ছে, এটা হচ্ছে লাইন। ছোটবেলায় গ্রাফ করেছিলি মনে আছে? এদিকেও একটা অ্যারো দিতাম, এদিকেও অ্যারো দিতাম, কারণ ওটা লাইন, ওটা এদিকেও ইনফাইনাইট যাচ্ছে, এদিকে, ওটা হচ্ছে লাইন, ঠিক আছে? আর সেগমেন্ট কি? সেগমেন্ট হচ্ছে লাইনের মধ্যে দুটো পয়েন্ট, ওয়েল ডিফাইন্ড পয়েন্ট, মানে লাইনের একটা পার্ট সেগমেন্ট। তাহলে লাইন, সেগমেন্ট, রে এগুলো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, প্লেন অ্যাঙ্গেলটা আরেকবার বলে দিন না। কি প্লেন অ্যাঙ্গেল? প্লেন অ্যাঙ্গেল মানে দুটো রে যদি কোথাও গিয়ে মিট করে, এখানে মিট করেছে তো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। আর সলিড অ্যাঙ্গেল হচ্ছে ওই যে কোন বা বার্থডে টুপি, এগুলো হচ্ছে সলিড। বা একটা ফুটবলকে যদি তুই কাটিস, সলিড ফুটবলকে, তাহলে ওটা যে অ্যাঙ্গেলটা হবে চোখ দিয়ে দেখতে পাবে, ওটাও আইসক্রিমটা সুবিধা ওই কর্নেটো, কোনটা যেটা সবাই খায় কোন, হ্যাঁ। এটার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি এটাও বলে দিয়েছি, এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। আর একটু জুম করবো, দেখতে পাচ্ছিস এবার? আচ্ছা ঠিক আছে। এই যে জিনিসটা, এইটা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এইটা পরীক্ষায় আসবেই, এটা তোকে জানতেই হবে। এটা তুই যদি এর পরবর্তীকালে বিটেক করতে যাস, তার জন্য জিলেট দিতে যাস, সেখানেও একটা কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে? জিলেটে 1 মার্কসের একটা কোশ্চেন আসবেই, মানে দেবেই, ঠিক আছে? মানে এটা যদি কেউ ভালো করে শিখে নেয় 1 মার্কস তোর এখন জিলেটের জন্য কনফার্ম, ঠিক আছে? আর এটা তো এমনি তোর ইয়েতে থাকবেই, সেমিস্টার থাকবে,
সব জায়গায় দেবে, মানে তুই যাই করবি এটা, এখানে এখন এসে বসে আছে। হ্যাঁ এটা তোকে জানতেই হবে, মানে এটা এমন একটা জিনিস যে এটা না জানলে তুই ডাইমেনশনালিটি বুঝবি না। এটা কি বলেছে দেখ, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, সবাই অনলাইনে দেখতে পাচ্ছিস এটা? হ্যাঁ স্যার। তো প্রিন্সিপাল অফ হোমোজিনিটিতে কি বলেছে দেখ, অল টার্মস ইন এ ফিজিক্যাল ইকুয়েশন মাস্ট হ্যাভ দ্য সেম ডাইমেনশন। all terms in a physical equation must have the same dimension। তোরা তো জানিস ইকুয়েশন মানে কি, সমীকরণ। সমীকরণ মানে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস সামথিং ইকুয়ালস টু সামথিং, মানে এরকম। এখানে এটা একটা ইকুয়েশন, রাইট? আমরা একটু একটা ইকুয়েশন দেখলাম কি, ছোটবেলায় ইকুয়েশন এটা দেখেছিলি? আচ্ছা ফার্স্টেই আজকে একটা ইকুয়েশন দেখেছি। কি ইকুয়েশন দেখেছি? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু v2 মাইনাস v1 বাই টি। দেখেছি না ইকুয়েশনটা? এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে আমরা এটার থেকে লিখতে পারবো কি বলতো? এটা থেকে আমরা লিখতে পারবো, যদি আমরা এটাকে v ধরে নিই আর এটাকে u ধরে নিই, মানে v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এই ইকুয়েশনটা কি তোরা দেখেছিস আগে অনলাইনে যারা আছিস? v ইকুয়ালস টু u প্লাস এটি। হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি মিন্স কি বলতে যাচ্ছে? বলছি দেখ, এখানে ধর কেউ একজন ছিল, ঠিক আছে, যার যখন সময় ইকুয়ালস টু 0 সেকেন্ড, এভাবে লিখলে মানুষ বুঝতে পারে না, ঠিক আছে? মানে ধর 11টা এম এ দাঁড়িয়েছিল, ঠিক আছে, সকালবেলা 11টা এম এ দাঁড়িয়েছিল এখানে। তখন ওর ভেলোসিটি ছিল ইউ, তখন ওর ভেলোসিটি ছিল ইউ কত? 0 মিটার পার সেকেন্ড, কারণ ওখানে দাঁড়িয়েছিল t0 টাইম হচ্ছে এটা, মানে এটা হচ্ছে ক্লক টাইম, ঠিক আছে? ক্লক টাইম হচ্ছে এটা, স্থির অবস্থা, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তারপরে ভাবলো যে না আমি দৌড়াবো, ও দৌড়াতে শুরু করলো। এবার এখান দিয়ে দৌড়ে যাচ্ছিল, দৌড়াতে এখানে গিয়ে পৌঁছেছে। যখন পৌঁছেছে তখন টাইম হয়েছে ঠিক আছে 11:05, ঠিক আছে? তাহলে ওখান থেকে ওর যেতে টি কত লেগেছে? বল কত হবে সেকেন্ডে? ভেরি গুড, 300 সেকেন্ড। রাইট? তাহলে এতটা টাইম লেগেছে। এই জায়গায় আমরা ওর স্পিডটাকে মেপেছি, ঠিক আছে? এদিকে বোর্ডে এখানে আমরা স্পিডটাকে দেখেছি, ঠিক আছে? স্পিডটাকে দেখেছি, সেটা হচ্ছে v। ঘুম পেলে জল খা, ঘুম কেটে যাবে। ভেলোসিটিটা আমরা দেখেছি যে হ্যাঁ কি বলে মেইন যেটা মানে ও স্থির অবস্থা থেকে শুরু করে লাস্টে যে অবস্থাটায় গেল সেটাকেই আমি তাহলে আগেরটা কি ইনিশিয়াল আর এটা হচ্ছে মেইন না ফাইনাল। ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে? আচ্ছা ভেলোসিটি বের করলে তো ইয়ে দিয়ে দেই তো।
এবার হ্যাঁ, না বের করিনি ভেলোসিটি, এগুলো সব আমি আরবিটারি ভ্যালু নিজের মতো নিয়েছি, আমি অনেক কিছু বেরই করিনি। এবার তোরা বের করে আমাকে বলবি অ্যাক্সেলারেশন কত, বের করে বল। আমি আজকে প্রথমে একটা করে দিয়েছি, অনলাইনে যারা আছিস তারা বল কত হবে। ওটা অ্যাক্সেলারেশনের ডাইমেনশন, আমি জিজ্ঞেস করেছি অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে। 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্যার 20 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? জানি না, আমি দেখতে হবে, ফর্মুলা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে। ইকুয়াল টু ইউ প্লাস এ টু। স্যার 0.05। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি একটা কারেক্ট ইকুয়েশন, তাই তো? হ্যাঁ, স্কোয়ারটা আসলে কি করে, মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। এই যে এইটা কি ভেলোসিটি, ভেলোসিটি ইউনিট কি মিটার পার সেকেন্ড। এই নিচে আরেকটা সেকেন্ড আছে না, বুঝতে পেরেছিস? তুই মাধ্যমিক দিয়ে এসছিস, কোন আর্টসে ছিলি? কি কি সাবজেক্ট ছিল? হিস্ট্রিতে কি কি পড়েছিস? তারপরে ড্রপ ছিল 2 বছর, তারপর আবার আইটিআই করেছিস। এটা বুঝতে পারলি, তাহলে ইকুয়েশনটা কারেক্ট। এবার আমরা ডাইমেনশনালি দেখবো এটা কারেক্ট কিনা। মানে এখানে দেখ লেখা আছে যে চেক কারেক্টনেস অফ ইকুয়েশন, মানে হোমোজিনিটি অ্যাপ্লাই করে আমরা ইকুয়েশন কারেক্ট কিনা ওটা চেক করতে পারবো। তারপরে কি কনভার্ট বিটুইন ইউনিট সিস্টেম, মানে ধর একটা জায়গায় ইউনিট আছে জুলে, জুলের কন্টেম্পোরারি সিজিএস ইউনিট কি হয়? জুল তো এসআই ইউনিট, সিজিএস এর জুলের কন্টেম্পোরারি ইউনিট কি? কন্টেম্পোরারি মানে বুঝিস তো? কন্টেম্পোরারি মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদি, সেরকম অন্য দেশের প্রাইম মিনিস্টার আছে, তাহলে ও হচ্ছে ওর কন্টেম্পোরারি। ঠিক আছে, ঠিক আছে। তোর বাড়িতে যেমন তুই তোর বাড়ির ছেলে, তেমন পাশের বাড়ির ছেলেও আছে, যেমন সে তোর কন্টেম্পোরারি। তো এটা হচ্ছে এসআই ইউনিটে জুল, সিজিএস ইউনিটে কি হয়? এই অনলাইনে যারা আছিস তারা বল, এনার্জি সিজিএস ইউনিট কি? জানিস না? হ্যাঁ, আর্গ। স্যার আর তাহলে এই ইউনিট কনভার্সনও করা যায়। 1 জুল ইকুয়ালস টু কত আর্গ হয়? 10⁷। এটা কিভাবে হয় নেক্সট ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে? ডাইন তো ইয়ে ফোর্স, নিউটনের সিমিলার সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। কনভার্ট করলাম, বুঝতে পারলি? তাহলে আমরা কারেক্টনেসটা চেক করব। এবার কারেক্টনেস চেক করব কার? একটু জটিল একটা কারো, ঠিক আছে? ওই ভি ইকুয়ালস টু ইউ প্লাস ইটি তো সহজ ইকুয়েশন, ওর থেকে একটু জটিল ইকুয়েশন কোনটা? এটা। এটা ঠিক আছে, এটার আমরা কারেক্টনেস চেক করব। এটা কি এখানটাতে? এটা কি? এটা একটা নিউমেরিক ভ্যালু।
এই টি স্কোয়ারটা কি? এটা অ্যাক্সেলারেশন থেকে টাইম। তাহলে এখানে আমরা প্রত্যেকটা ডাইমেনশন বসাবো, লেফট হ্যান্ড সাইডেও রাইট হ্যান্ড সাইডেও বসিয়ে দেখবো যে দুটো সেম আসছে কিনা। ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফিজিক্সে অনেক কিছু হয়, যেমন ধর ফিজিক্সে মেকানিক্স বলে একটা জিনিস হয়, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স বলে একটা জিনিস হয়, হিট অ্যান্ড থার্মাল একটা ব্যাপার আছে। মেকানিক্স যে ব্যাপারটা, মেকানিক্সে যেখানে যেখানে এস ইউজ করা হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের জন্য, ঠিক আছে। থার্মালে এসটাকে অন্য জিনিস বলা হয়। থার্মালে এস মানে হচ্ছে মানে স্পেসিফিক হিট, আরও অনেক কিছু বলা হয়, ঠিক আছে, ছোটোবেলায়। আর ফ্লুইড মেকানিকে এস মানে হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে। তো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ব্যাপার আছে। আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এটা হচ্ছে LHS, এস ইকুয়ালস টু কি আসবে, এল, রাইট হ্যান্ড সাইডের ইউটি, ইউটি ইকুয়ালস টু কি হবে, টি এর জন্য টি, এই টি টি কেটে যাবে, কি পড়ে থাকবে, এল। এটাকে যদি আমরা করি, তাহলে এটা করলে কি আসবে, এল। তাহলে দেখ এখানটাতে আমাদের কি আসছে, এল, এখানটাতে আমাদের কি আসছে, এল প্লাস এল। এটা করলেও এল হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং এল লেফট হ্যান্ড সাইড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লিমিট। তাহলে বুঝতে পারলি? এই জিনিসটা থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বল। টিটা কাটলো কিভাবে, কোনটা কাটলো কিভাবে বল। দেখ প্রথমটার ক্ষেত্রে কি আছে, টি টু দি পাওয়ার -1, আরেকটা কি আছে, টি টু দি পাওয়ার 1। তোরা ছোটবেলায় পড়েছিলি এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আর যদি এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার -n, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে দেখ একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে কি হবে 1 -1 + 1 কেটে গিয়ে কত হবে 0, -2 + 2 কেটে গিয়ে কত হবে 0। তাহলে টি এর পাওয়ার কত হবে 0, সেই জন্য খালি এল লিখেছি। বুঝতে পেরেছিস? এবার বলছি না এলএলটা কেন 12 হবে না বলছি। হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি আর নরমাল ভেলোসিটির ডাইমেনশন একই। হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি, দেখ ইনিশিয়াল ডাইমেনশন একই। ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি এগুলো ফান্ডামেন্টালি কি, ভেলোসিটি, তাই না? কি বললাম বুঝতে পারছিস তো? হ্যাঁ মানে আমি ফোর্স অ্যাপ্লাই করি আর একটা হাতি এসে ফোর্স অ্যাপ্লাই করুক, ও তো ফোর্সই অ্যাপ্লাই করছে, বুঝতে পারছিস? মানে সমুদ্রের জল আর গঙ্গার জল একই, মানে জল তো ওইভাবে তোকে বুঝতে হবে। এবার এটা সবাই বুঝতে পেরেছিস? এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এইটা কি করে হলো, এল প্লাস এলকে আমি এল কেন লিখলাম, ঠিক আছে? কারণ তোর কাছে 1 মিটার কাপড় আছে, আরও একজনের কাছে 1 মিটার কাপড় আছে, দুটো 1 মিটার কাপড়কে জোর করলাম, জোড়া লাগলাম, একটাই কাপড় হবে কিন্তু কাপড়ের লেন্থ কত হবে 2 মিটার, কিন্তু ইউনিটটা কি থাকবে, মিটারই থাকবে না? তাহলে সেই জন্য ডাইমেনশনটাও এলই থাকবে। সবাই বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? লেন্থ বাড়লো ডাইমেনশন কি বাড়বে? ডাইমেনশন তখনই বলছি শোন, কারো কাছে ধর 1 মিটার লেন্থের একটা কাপড় আছে, আরও একজনের কাছে আরও 1 মিটার লেন্থের কাপড় আছে, দুটো কাপড়কে যদি তুই যোগ করিস তাহলে পরে কি হবে, 2 মিটার হবে। 2 মিটারটা কি হবে, ওর নিউমেরিক ভ্যালুটা 2 মিটার হবে, বাট ওর ইউনিটটা কি 2 মিটার হবে? ইউনিটটা তো মিটারই থাকবে, বুঝতে পারলি? ওর লেন্থ বাড়বে কিন্তু ওর কি ইউনিটটা বেড়ে যাবে, তাই তো? ইউনিট তো নামের মতো, বুঝতে পারলি? হ্যাঁ অনলাইনে যারা আছিস তারা বুঝতে পেরেছিস?
ব্যাস আজকে এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে দেখা হবে। हेलो सर। বল। हेलो सर, বল। একটু দেখা। হ্যাঁ ওই যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি স্যার, এক্সাম দিতে হবে। স্যার এটা হ্যাঁ স্যার, একটু স্ক্রিনটা বড় করুন। স্ক্রিনটা আর বড় ক্লিক করুন। হ্যাঁ স্যার, স্যার একটু বড় করুন, আপনি ছোট করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার একটু দাঁড়ান। স্যার বলছিলাম কেমন কোশ্চেন আছে আর কত নাম্বার আছে এটা একটা দিন। তোর নাম কি? কত কোশ্চেন আছে কি আছে বললাম, আমি তো ওগুলো পরে জানতে পারবি। কালকে কি তোর পরীক্ষা আছে? কলেজে মিটিং হয় দেখবে তো পরে জানতে পারবি। অন্য কোনো প্রশ্ন থাকলে বল। হ্যাঁ এক্সামে বইগুলো কিনে নে, ডি চৌধুরীর বই, ঠিক আছে? বল। ক্লাস শেষ হয়ে গেছে, কারো কোনো প্রশ্ন থাকলে বল, 2 মিনিট আছি। স্যার এক্সামে অ্যানসার কি ইংলিশে দিতে হবে? এক্সামে অ্যান্সার? হ্যালো স্যার, এক্সামে অ্যান্সার? ইংলিশে দিতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ইংলিশ পড়া লেখা শেখ তাড়াতাড়ি, ঠিক আছে? কারণ ফার্স্ট ইয়ারে যদি ইংলিশ ভালো করে না পড়িস, তাহলে পরের ইয়ারে গিয়ে যখন মেশিনের বই পড়তে হবে, ইলেকট্রিক্যালদের বা মেকানিক্যালদের বা সিভিলদের, তখন কিন্তু আরও সমস্যার সম্মুখীন হবি। সেটা যদি না হতে হয় তাহলে এখনই ইংলিশ শেখ। আমিও বাংলা মিডিয়াম থেকেই পড়ে এসেছি, পড়লেই পারবি। আর যদি ফাঁকি মারিস, মোবাইল ইউজ করিস, সোশ্যাল মিডিয়া চালাস, তাহলে পরে হবে না। কিভাবে পড়বো তো গাইডটা একটু করে দিন। কিভাবে পড়বি মানে ইংলিশ কিভাবে পড়বি? না ফিজিক্স বা ওকে ইংলিশ ইংলিশ স্যার। ফিজিক্সটা কীভাবে পড়বি বলে দিচ্ছি। আমি যেটা পড়িয়েছি সেগুলো লিখলি, আর অ্যাপে ভিডিও থাকবে, অ্যাপের ভিডিওটা যদি না প্রথমবার বুঝতে পারিস আবার দেখবি, যদি তাও না বুঝতে পারিস তারপরে আবার দেখবি, তাহলে বুঝে যাবি, তারপরে বইটা পড়বি, হয়ে যাবে, ঠিক আছে? আপনি যে থিওরি করাচ্ছেন মানে পড়াচ্ছেন ওটা করলে হবে না, আর প্লাস বই তো লাগবে, থিওরি পড়া দরকার না থিওরি আমি পড়িয়ে দিচ্ছি যেটাই, আমি যতটুকু পড়াচ্ছি, যে ভিডিওগুলো যে থাকবে, টোটাল ধর মোটামুটি 15 থেকে 20টা ভিডিও থাকবে, তো ওই ভিডিওতে যা যা করানো হচ্ছে সব যদি ঠিকঠাক করে করতে পারিস, তোকে বইও পড়তে হবে না, কিছুই পড়তে হবে না, ঠিক আছে? হ্যাঁ আমি এটা যেটা প্রিন্সিপাল অফ হোমোজেনেটিক এটা যেটা রয়েছে, হ্যাঁ এটা কি পুরোটাই আছে? সব আছে সব। এগুলোর মধ্যে থেকে এক্সামে পরীক্ষা প্রশ্ন পড়বে? পরীক্ষার আগে বলে দেবো কি কি আসবে, ওগুলোই আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, রাখছি, আমি স্টপ করছি। হ্যাঁ।